মিরপুরের মাঠে খেলা বাংলাদেশ এবং পাকিস্তানের। বাংলাদেশের কিছু জনগণ পাকিস্তানের পতাকা, পাকিস্তানের জার্সি গায়ে দিয়া পাকিস্তানের সাপোর্ট করতেছে। সিরিজ পাকিস্তান হেরে গেছে, তাদের মনে অনেক দুঃখ। পাকিস্তান কেন হারলো, তাদের মনে অনেক দুঃখ। বাংলাদেশ কেন পাকিস্তানকে হারায় দিল। ভাই, খেলাটা বাংলাদেশের সাথে পাকিস্তানের পাকিস্তানের সাথে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকার খেলা না যে পাকিস্তান হারছে আপনারা কষ্টে দেবদাস হয়ে গেছেন। খেলা হচ্ছে নিজের দেশ বাংলাদেশের সাথে। এইখানে যদি আপনারা কষ্ট পান, বাংলাদেশের জেতায়, সিরিজ জেতায় যদি আপনারা আনন্দ না পান, আপনাদের রাজাকার বলা হবে না তো আপনাদের কি বলা হবে বলেন? কারণ আমরা তো ইতিহাস জানি। 1971 সালে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের উপর পাকিস্তানি হানাদার বাহিনী যখন বর্বর হামলা চালাইছিল, তখন পুরুষ মানুষ বাড়ি থাকতে পারে নাই। তারা জীবন বাঁচানোর জন্য ইন্ডিয়ায় আশ্রয় নিছিল, কেউ বনে জঙ্গলে, কেউ যুদ্ধে গেছিল। যেটা বাংলাদেশে ঘাপটি মারা পাকিস্তানি কিছু রাজাকার পাকিস্তানি ক্যাম্পে গিয়ে খবর দিছিল, এবং পাকিস্তানের তখনকার যে সেনাবাহিনীর লোকজন ছিল তারা পাকিস্তান থেকে বাংলাদেশে এসে যুদ্ধ করতেছিল। তাদের বউ সালমাইয়া কাউকে আনে নাই। তাদের একটা বিনোদন, তাদের একটা আনন্দের একটা জিনিস দরকার ছিল। তো ওই রাজাকাররা গাইয়া সন্ধান দিত যে অমুক ঘরে একটা সুন্দরী বউ আছে, অমুক ঘরে একটা সুন্দরী মেয়ে আছে। আমি তাদের সম্মানার্থে বলতেছি, এই বীরঙ্গনাদের এই রাজাকাররাই তুলে দিছিল। তো তাদের ওই আনন্দ, ওই ইসে উদযাপনে ওই ক্যাম্পে বসে অনেকের জন্ম হয়েছিল। সেই জন্ম থেকে যাদের আজকে যাদের বীজ বংশ পরস্পরকায় চলে আসতেছে, তারা আজকে ওই মিরপুর স্টেডিয়ামে গিয়ে সুন্দর মতো গলা চিল্লাইয়া পাকিস্তান জিন্দাবাদ বলছে। তারা পাকিস্তানের জার্সি গায়ে দিয়া, পাকিস্তানের পতাকা উড়াইয়া আজকে পাকিস্তানের সমর্থন করছে। বাংলাদেশের খাইয়া, বাংলাদেশের পয়রা, বাংলাদেশে থাইকেও আজকে তারা বাংলাদেশের জয় খুশি হয় নাই, তারা পাকিস্তানের পরাজয়ে দুঃখিত। ভাই, ইতিহাস কথা বলে। 71 সালের বীজ আজকে 2026 সালে কথা বলতেছে। বীজ নষ্ট হয় না, বীজ একদিন না একদিন ঠিকই ফোটে।